ও এতিমেরা চোখের বাড়ি সারিয়ে দাও দোয়া কবুলের সময়। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই আব্বার চেহারাটাও কি মনে পড়ে না? আরে কতদিন ওই মায়ের ডাকতে পারো না, আব্বারে ডাকতে পারো না। আরে চোখের বাণী সারিয়া দাও, এই চোখের বাড়ির কারণে মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। দিবেরা চোখের বাণী সারিয়া দাও। আবার বাউলা তাকাইয়াছে, আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমনে কান্দা। বাহারা বাবুরা ওই জবান খুইলা একটা আমার মাওলারে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর চোখের বাড়ি সারিয়ে বলো আল্লাহ আমার মায়ের মাফ করিয়া দাও, আমার আব্বারে মাফ করিয়া দাও। মাই যে আমার সইলা গেল জনমের লাগিয়া, আর মায়ের পাবো না। বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া, আর বাবারে পাবো না। ওই এতিমেরা একজনের বুকের সাথে আর একজনে বুক লাগাই একটু দোয়া লন আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো। একজনের বুকে একটু বুক লাগাইয়ে দোয়া লন, হাতটা ছাড়ে আর বলেন ভাই আমার জন্য দোয়া কইরো, আমি জানাজায় মারা গেলে আমার জানাজায় আসো। বুকের সাথে বুক লাগাইয়া দোয়া লও বসিয়া। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই। হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। ইল্লা তবে হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে নফি লাগাইয়া দিয়া বলে হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ রব্বুল আলামিন তো একত্রেই বইলা দিতে পারতো হে নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে রহমত বানাইয়া পাঠাইলাম। আল্লাহ কেন নফি লাগাইয়া ইল্লা দ্বারা ইসবাত করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় ও নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে অন্য অন্য মানুষের মতো পাঠাই নাই। ও নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে বেহুদা আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দিয়া গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার কেমন রহমত রে মুসলমান, আল্লাহর গোলাম যুবক। এরে আল্লাহর বান্দারা শুধু মনে করছেন আপনার আমার জন্য নবী রহমত, না না, নবী আমার আসমানের জন্য রহমত, জমিনের জন্য নবী আমার রহমত, চন্দ্রের জন্য নবী আমার রহমত, সূর্যের জন্য নবী আমার রহমত, গাছের জন্য নবী আমার রহমত, মাছের জন্য নবী আমার রহমত। গর্তের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকাগুলা দেখতে পান, এই পিপিলিকার জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জঙ্গলার ভিতরে দলবল নিয়ে হাঁটতেছে। শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে ও নবী আর কেউ নাই, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি নবী শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী জংলার পশু পাখির জন্য নবী। সুবহানাল্লাহ। আমি নবীর এই জংলার ভিতরে আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম দেয়। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকিরামদ বুদে ফখরুল আউয়ালিন শদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শদ আমারো এ জমিন। আমার নবীরে মাঝে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জংলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো। আর রাসূলের উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি নাই। যদি আমার রাসূলের চেনার মতো মুসলমান চিনতে পারতাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চা আমার রাসূলের নিয়ার কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে বেঈমান নাস্তিকের দল আমার নবীরে দিয়া ব্যঙ্গ পত্রিকা করে, আমার রাসূলের গালি দেয়, আর বাংলার জমিনের একদল মুসলমান ঘরের ভিতরে লেপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই। পেরাঞ্চের লাল কুত্তার দলের আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের বেঈমান নাস্তিকেরা ওই রাখাল রাহার মতো কুলাঙ্গারের দল, আসাদ নূরের মতো নাস্তিকের বাচ্চারা আমার নবীরে নিয়ে কথা কয়, আমার রাসূলের নিয়ে ব্যঙ্গ করে। আর বাংলার জমিনের মুসলমান বলে একদল ময়দানে নামলে তারা ঘরে বৈশা টিস্কারি করে, নামছে ওই দল মারি খাইবেন, এত আমাদের দলের না, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে জানবার চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই চিল্লাইয়া বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীরে নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। এ মুসলমান আমার ভাই, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। কোন বেঈমান নাস্তিকের বাচ্চা যদি আমার আল্লাহরে নিয়ে কথা কয়, কোন বেঈমানের নাস্তিকের বাচ্চা যদি কোরআন নিয়ে কথা কয়, মুসলমান ইমানদার আমরা আর ঘরে বসে থাকবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য ময়দানে ঝাঁপায় পড়বো, ঠিক কিনা? আর দলাদলি করার এখন আর সময় নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম যুবক, আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায়। মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া, মুসলমান যদি ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ত, কোন বেঈমান নাস্তিকের বাচ্চা বলার পালানের জায়গা পাইত না। এ মুসলমান আমার ভাই, এরে আল্লাহর বান্দারা, এই বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমান নাস্তিকের বাচ্চারা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়। কেন কেন? বলে মুসলমানের ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়। বলে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে আর কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে। এখন আর কোরআন নিয়ে কথা বললে ওর অন্তরে লাগে না, এখন আর নবীরা নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না। এরে আল্লাহর বান্দারা, কলবের ময়লা দূর করা লাগবে কি লাগবে না? মুসলমান আল্লাহর গোলাম পেশা তসলিমা যখন এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আল্লাহরে জালেম বলে গালি দিছিল,
বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, ওই চরমনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, বাংলার জমিনের ইমানদার মুসলমান ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বলার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বলার পালানেরও জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে নারে তাকবীর, এই আওয়াজে মুসলমান চলবে না। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার বইলা দাঁড়া যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারে তাকবীর। এবারে মাইকে সাউন্ড দেন, হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দেয়া দেখায় দিবেন এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমামদার মুজাহিদ এখনো আছে। এ বেঈমান নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমরা মুসলমান যদি পিঠের ভিতরে একটা একটা কিল দেই, বেঈমান নাস্তিক পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ বালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, রসুলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকে বাংলার জমিনের এমনও মুসলমান আছে, মুসলমানের লেবাস পোশাক সিরাজ সুরাত, মুসলমানের চেহারার দিকে তাকাইলে আমার রসুলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রসুলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। যুবক ভাইদের ফ্যাশন কি? আজকে যুবকেরা রসুলের আদর্শ বাদ দিয়া আজকে যুবকেরা ফ্যাশন ধরছে। ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিলের বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, মেসি কেমনে চুলের ভিতরে ছাড় দিল, নেইমার কেমনে চুলের ভিতরে কাঠিন দিল, সাকিব খান পরিমণি কেমনে চুলের ভিতরে ডিজাইন দিছে। আমার দেশের মাইয়া বোলারা এইগুলা দেইকা দেইকা অনুসরণ কইরা চলে আসে না নাই? মুসলমান আল্লাহর গোলাম। আর সেলুনওয়ালারাও কি দেখবেন সেলুনের ভিতরে পোস্টার টানাইয়া রাখে, যুবক
যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে সেলুনওয়ালা ডাক দিয়া কয়, যুবক এখানে পোস্টার টানানো আছে, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয়, কোন শার্টটা তোমার পছন্দ হয়, তুমি আমাকে বলো, আমি তোমারে ওই ডিজাইনটা শার্টটা দিয়ে দেব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে, আমারে এই শার্টটাই আপনি দিয়া দেন। এবার সেলুনওয়ালা এমন সুন্দরভাবে শার্ট দিল, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল রাখছে, আছে না না? ও ভাই সাউন্ড দেন মাইকে। দেখবেন চতুর্পাশে চুল নাই, মাঝখানে চুল রাখছে। কয় কি শার্ট দিয়েছেন? কয় বাড়ি শার্ট। বাড়ি শার্ট আপনার এলাকায় আছে না নাই বাড়ি শার্ট? আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্গা চুল রাখছে। আর দেখবেন রাস্তায় রাস্তায় হাঁটে, মুরব্বিগোর সামনে হাঁটে, সালাম নাই কালাম নাই, হাতের ভিতরে সেকেরের ধরাইয়া মুরব্বীদের সামনে সামনে দোমা সারে। এ যুবক ভাই গো, আজকে তুমি কোন আদর্শ মানতেছো? আজকে তুমি বেঈমান নাস্তিকের আদর্শ মাইনা তুমি কোন দিকে যাইতেছো? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আরে আল্লাহর বান্দারা, যুবক আজকে তুমি রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি বেঈমান নাস্তিকের আদর্শ ধরছো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাম্মত তার সঙ্গেই হবে তার সাথে কিয়ামত। দুনিয়ার ভিতরে যারে তুমি আইডল মানবা, দুনিয়ার ভিতরে যারে তুমি ফলো করবা, দুনিয়ার ভিতরে যার সাথে তোমার সাথে ওঠা বসা চলাফেরা থাকবে, তার সাথেই তোমার সাথে হাসর নাসর হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামী হবা? এখন সব সিদ্ধান্ত হয়েছে তোমার। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হইতে পারে না। আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের যে এত সুন্দর আদর্শওয়ালা মানুষ দুনিয়ায় কেউ ছিল না, আর দুনিয়ায় কেউ আসবেও না, ঠিক কিনা? আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, ও আল্লাহ নবী গো, আমি আপনারে সব দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আর আখিরাত ভালো, ঠিক কিনা? মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, উঁচু আওয়াজ দিয়ে সবাই বলেন, আমরা আদর্শ মানব কার? আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল, আমার নবীর এত সুন্দর আদর্শ। আমার রাসূলের আদর্শ দেখা ওই মক্কার কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মক্কার জমিনের আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব পর্যন্ত বলে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে, মক্কার জমিনে যদি সত্যবাদী একজন মানুষ থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। কাফেররা পর্যন্ত আমার রাসূলের আল আমিন বলে উপাধি দিয়েছিল। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের এত সুন্দর আদর্শ ছিল রে ভাই। যখন নাকি মক্কা বিজয় হয়ে যায়, মক্কা থেকে কাফেররা যখন নাকি পালাইতেছে, মায়ার নবী আমার যদিও বলছে
বলে মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না। কিন্তু মক্কার জমিন চাইরা যখন নাকি মক্কার কাফেরেরা পালাইয়া যাইতেছে, আরে আল্লাহর বান্দারা মুসলমান, এক বৃদ্ধ মহিলা তার মাল সাবানা একটা পোটলা বাইদা, বিশাল পোটলা বাইদা, ওই বৃদ্ধ মহিলা মক্কা চাইরা চালাইয়া যাইতেছে। বলে কেন? বলে মুহাম্মাদের ভয়। আবু জাহাল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারে বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এই জন্য বৃদ্ধ মহিলা আমার রসুলের ভয় মক্কা চাইরা পালাইয়া যাইতেছে। ওই বৃদ্ধ মহিলা আমার নবীর কোনোদিন দেখেও না। এরে আল্লাহর বান্দারা, ওই বৃদ্ধ মহিলা ঠিক মতো হাঁটতেও পারে না, চলতেও পারে না। ওই বৃদ্ধ মহিলা বিশাল পোটলা নিয়ে মায়ার নবীর আমার সামনে পড়ে গেছে। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা তার বিশাল পোটলা নিয়ে আমার নবীর সামনে যখন নাকি পড়ল, মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? আরে বৃদ্ধ মহিলা বলে মুহাম্মাদের ভয় আমি মক্কা চাইরা পালাইয়া যাইতেছি। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মাদ রে দেখছেন? ওই বৃদ্ধ মহিলা বলে, আমি মুহাম্মাদ রে দেখি নাই, তবে আবু জাহাল, উতবা, শাইবার মুখে আমি শুনছি মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। মুহাম্মাদের হাতে নাকি এই মক্কার ক্ষমতা তুইলা দিছে। এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা চাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। নবী আমার বলে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি তো যাইতে পারবেন না। আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছাইয়া দিব। মায়ার নবী আমার বৃদ্ধ মহিলার পোটলাটা মাথার উপরে যখন নাকি নিল, নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। আর মায়ার নবী আমার যখন নাকি হাঁটতেছে, ওই বৃদ্ধ মহিলার সামনে সামনে হাঁটে। যখন নাকি নবী আমার বৃদ্ধ মহিলা গন্তব্যে পৌঁছে গেল, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, যুবক তুমি কে? কি তোমার পরিচয়? মক্কার জমিনে এত ভালো মানুষ থাকতে, মক্কার জমিনে এত আদর্শওয়ালা সুন্দর মানুষ থাকতে, কেন ওই মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুলিয়া দিছে? তোমার মতো এত সুন্দর ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে নাই? মায়ার নবী আমার ব্যাপার তার পরিচয় আর গোপন করে না। নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয় আপনি মক্কা চাইরা পালাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। हम सौरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कौन इत्तबाए सुन्नतो खैरुल बशर गैर लाजिम ताबुया बी ऐ बेसार। मायार नबी আমার যখন নাকি তার পরিচয় দিল, ওই বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার চেহারার দিকে তাকাইয়া সারা ভাই। আর বৃদ্ধ মহিলা দুই চোখের পানি ছাইরা দিয়া বলেন,
এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এ তো কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। ওই আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আমার ভুল বুঝাইছে। ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর দেরি নয়, আমার বুঝতে আর দেরি নয়, তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খদম বদসতে খাজদাদান গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ বুঝালো আমিক সাবুদে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে আবার জানবার চাই, আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? জীবনের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। বলে কেমন ভালোবাসা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এরে আল্লাহর বান্দারা, যুবক, দুনিয়ার সব কিছুর চেয়ে, মায়ের থেকেও বাবার থেকেও, দুনিয়ার সব মানুষের চেয়ে, দুনিয়ার নেতা নেত্রীর চেয়ে আমরা কাকে বেশি ভালোবাসব? দুনিয়ার থেকে সব থেকে আমার রাসূলের বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে রাসূলরে কেমনে ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় রাসূলরে ভালোবাসছে। ওরে সাহাবায়ে কেরামেরা আমার রাসূলরে কেমন ভালোবাসছে রে আল্লাহর গোলাম! ওই সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে আমার রাসূলরে ভালোবাসে। এরে মুসলমান আমার ভাই, ভাইয়ার নবী আমার হিজরতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইলা রাখছে, ও আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে। দিনও বলেন নাই, তারিখও বলে নাই। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া, মায়ার নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাকতেছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার বলে, আবু বকর, এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে,
ও নবী আমার আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। আরে আল্লাহর বান্দারা মুসলমান যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী আমার ওরে তাই তাকাইয়া দেখে নামাজের যে হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ওই ঘোড়াটাও ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না। আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া পথের দিকে তাকাইয়া অপেক্ষা করে। নবী আমার দুই চোখের পানি চাইরা দিয়া বলে আবু বকর আমি রাসূল রে তোমরা এত ভালোবাসো আবু বকর। এরে আল্লাহর বান্দারা এই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা কেমন? আরে বড় বড় সাহাবীর কথা বাদ দেন, ছোট ছোট সাহাবীরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, বলা শেষ করবেন না। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয় রে ভাই। এরে মুসলমান আল্লাহর গোলাম ভাইয়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ও সাহাবায়ে কেরামের দল তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইল ভাইয়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা বাছাই করতেছে আর সিলেক্ট করতেছে যুদ্ধে নিয়ে যাবে। ওরে মুসলমান আমার ভাই নবী আমার একটু সামনের দিকে আগাইয়া ওরে লাইনের ভিতরে তাকাইয়া দেখে 12 বছরের ছোট একটা বালক ওরে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতরে ঢুইকার পরে দাঁড়াইয়া যায়। ভাইয়ার নবী আমার বলে রাফি তুমি তো ছোট মানুষ, ঢালও ধরতে পারবা না, তলোয়ারও জাগাইতে পারবা না। ও রাফি তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলে ও নবী আমার আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, ও নবী আমি তলোয়ারও জাগাইতে পারবো না। ও মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে আমি আপনার পাশে পাশে থাকবো। ওরে যখন নাকি কাফেরের আপনার সামনের দিক থেকে তীর মারবে গো নবী আমার আমি রাফির সামনে দাঁড়াইয়া আমার মুখটা পাইটা দেব। ওরে যখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনারে তীর মারে আমি রাফি পিছনে দাঁড়াইয়া আমার বুকটা আমি পাইটা দেব। ও নবী তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দেব না। নবী আমার বলতেছে রাফি তুই ছোট মানুষ, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায়। ওরে কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম মায়ার নবী আবার ঘোষণা দিয়া দিয়েছে ও সাহাবায়ে কেরামের দল তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইজা বাইজা আবার যুদ্ধের ময়দানে নিব।
রাফি ইবনে খাদিজ ওই ঘোষণা শোনার পর আবার কাতারের ভিতরে আইসা দাঁড়াইয়া গেছে। রাফি ইবনে খাদিজ জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেই নাই, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওই সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, পা দুইটা ধরে, আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই, তোমরা একটু আমার নবীরে বুঝাও আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার বড় শহীদ হইতে মনে চায়। এই কথা বলতে বলতে মায়ার নবী আবার যখন রাফির সামনে দাঁড়াইলো, ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়া আমার নবীর পা দুইটা জড়াইয়া ধরছারে ভাই, পা দুইটা জড়া দুইরা বলে ও নবী আমার, আজকে আমি আমার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি গো নবী, আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি গোরে নবী। ও নবী, আজকে যদি আমার যুদ্ধের ময়দানে না নেন, আমি আর বাড়ি ফিরে যাব না। এরে মুসলমান আমার ভাই, ওই রাফি যে নবীর পা দুইটা এমন ভাবে জড়ায় ধরছে আর পা দুইটা ছাড়ে না। ওরে রাফি ইবনে খাদিজের কান্না দেখা নবী আমার আর সহ্য করতে পারে না। ভাইয়ার নবী আমার বলে রাফি ওঠো, চল আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। ভাইয়ার নবী আবার রাফিরে কোলে কইরা ঘোড়ার উপরে উঠাইয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া নবী আমার বলে রাফি যা এখন যুদ্ধের ময়দানে নাইমা যাও। ওরে রাফি ইবনে খাদিজ যখন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামলো, মনে হয় জানো রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন রাফি ইবনে খাদিজের তলোয়ারে আগুন লেগে গেছে। রাফি ইবনে খাদিজ ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর ওরে মুসলমান আমার ভাই, এক কাফের দৌড়াইয়া এসে রাফির বাম ডানায় তলবারি দিয়ে একটা পিছন দিক থেকে আঘাত করছে। ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু বেঁচে আছে। ওই হাতটা বুকের সাথে বাড়ি খায়, পিছনে পিঠের সাথে বাড়ি খায়। রাফি ইবনে খাদিজের যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে। এরপরেও মায়ার নবীরে আমার ফালাইয়া যায় না। রাফি ইবনে খাদিজ কি করবে? ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালাই দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, রাফি আঘাত দিয়া যুদ্ধ চালায়া যায়, আর আঘাত হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। হঠাৎ কাফের রাফিরে লক্ষ্য কইরা আবার একটা তীর ছুঁইরা মারছে। রাফি ইবনে খাদিজের সামনের বুক থেকে তীরটা ঢুইকা ওরে পিছন দিক থেকে তীরটা বাড়াইয়া যায়। আরে রাফি ইবনে খাদিজ একটা চিৎকার বাইরে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা যায়।
ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে ওরে যেমনি কায়দায় মুরগিটা লাফায় লাফায়, মুরগিটা যেমনি কায়দায় চটপট করে আর লাফায়, রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটপট করে আল্লাহ ভাই। মায়ার নবী আমার তাকাইয়া দেখে কোথাও রাফিরে দেখা যায় না। নবী আমার একটু সামনের দিকে আগায়া মায়ার নবী আমার দেখতেছে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ ভাই। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফিরে বুকের ভিতরে জড়াইয়া এগালে ওগালে সুবা দেয় আর বলে রাফিরে তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি আজকে তো তোর এই অবস্থা হতো না। আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে নবী আমার বালুর ভিতরে তার হাঁটুটা গাইরা ওরে রাফিরে ওই মাথাটা দিয়া রানের উপরে উরুর উপরে শোয়াইয়া রাফির ওই মাথার উপরে মুসা দেয় আর সান্ত্বনা দেয় আর বলে রাফিরে কেন যুদ্ধের ময়দানে আসছো? রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনে, বলে ও নবী আমার আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আজকে আমার বুকের ভিতরে তীর না ঢুকতো, আজকে যদি আমার এই অবস্থা না হইতো, ও নবী আমার আপনার এই দামি কোলে চড়াইয়া আপনি তো আমারে আর আদর করতেন না, আপনার দামি কোলে চড়াইয়া আমার মাথায় তোমার মুছা দিতেন না। রাফির কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা রাফি ইবনে খাদিজের চেহারার ভিতরে পড়ে। মায়ার নবী আমার চোখের পানিগুলা রাফির মুছাইয়া রাফিরে দুই হাত দিয়া উপরে জাগাইয়া বলে রাফি কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দেব না, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়ে দেন। আল্লাহু আকবার।